তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেসটা দেখাবো এবং আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য আমাদের লোকাল এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। অর্থাৎ আমরা যখন পিএইচপি বেস কোনো সফটওয়্যার ডেভেলপ করব বা সফটওয়্যার নিয়ে কাজ করব, তখন কিন্তু আমাদের লোকাল সার্ভার সেট আপ করে নিতে হবে। এই জন্য আমরা বেশ কিছু আপনার উইন্ডোজ বেস সফটওয়্যার আছে, যেমন ধরেন যে জ্যাম্প আছে, তারপরে ধরুন যে ওয়াম্প আছে অথবা লারাগন আছে। এই ধরনের সফটওয়্যার আমরা ইউজ করব। এই ধরনের সফটওয়্যার কি দিবে, এটা আমাদের পিএইচপি বেস সফটওয়্যার রান করার জন্য এনভায়রনমেন্ট সেট আপ করে দিবে এবং সে আমাদেরকে যেমন ধরেন এখানে তারা যেটা বলতেছে, জ্যাম্প ইজ এ কমপ্লিটলি ফ্রি ইজি টু ইনস্টল অ্যাপাচি ডিস্ট্রিবিউশন containing MariaDB, PHP and Perl. The JAMP open source package has been set up to be incredibly easy to install and to use. এরকম আবার আপনি যদি এই যে ওয়াম্প সার্ভারে যান, এখানে তারাও কিন্তু বলতেছে ওয়াম্প সার্ভার ইজ এ উইন্ডোজ ওয়েব ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ইট অ্যালাউ ইউ টু ক্রিয়েট ওয়েব অ্যাপ্লিকেশন উইথ অ্যাপাচি পিএইচপি। অর্থাৎ আমাদের এই ধরনের লোকাল একটা হোস্ট বা সার্ভার ক্রিয়েট করার জন্য এই ধরনের সফটওয়্যারটা লাগবে। এখন আপনারা যে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করে ইউজ করতে পারেন, আপনাদের লোকাল পিসিতে ইনস্টল করে নিতে পারেন। এবং আমি এই পর্বে আমরা এটা ডাউনলোড প্রসেস বা কীভাবে এটা ইনস্টল করে সেটা দেখাবো না। আপনারা যদি liveprojectacademy.com এটাতে যান, এখানে কিন্তু এই যে পিএইচপি ফান্ডামেন্টাল টিউটোরিয়ালসে আমি এটা ইন ডিটেলসে বলেছি কীভাবে আপনি ইনস্টল করবেন, কীভাবে আপনি ইউজ করবেন। বাট আমি ধরে নিচ্ছি যে আপনারা মোটামুটি পারেন যে লোকাল এনভায়রনমেন্টটা কীভাবে সেট আপ করতে হয়, বা তারপরে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এখানে ফান্ডামেন্টালে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন যে আমরা লোকাল সার্ভার কীভাবে ইনস্টল করতে পারি। বাট এটা একদম সিম্পল। আপনারা এখানে গিয়ে জাস্ট এই যে জ্যাম্প ফর উইন্ডোজে যখন ডাউনলোড করে নেবেন, ওয়াম্প হলে এখানে স্টার্ট ইউজিং ওয়াম্প সার্ভার ইউজ করবেন, আর লারাগন হলে লারাগন ডাউনলোড করে নেবেন। আমি এই পর্বে লারাগনটা ইউজ করব, কারণ লারাগনটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। এরপরে ধরুন wordpress.org-এ যাবেন। wordpress.org-এ গিয়ে এখানে গেট ওয়ার্ডপ্রেসে ডাউনলোডে ক্লিক করলে আপনাদের এই যে এরকম একটা ফোল্ডার ডাউনলোড হবে। যেমন ধরুন ডাউনলোডে যদি যাই, ওয়ার্ডপ্রেস 6.7.2 কারেন্ট ভার্সন, এইরকম একটা জিপ একটা ফোল্ডার ডাউনলোড হবে। তো এখন এইখানে আমাদের যে লারাগনটা আছে এটা আমরা স্টার্ট করে নেব। স্টার্ট করার পর আমরা যেটা করব, আমাদের যেই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা আমরা আমাদের ভিতরে লারাগনের ভিতরে, যেমন ধরেন রুট যে ফোল্ডারটা আছে এইখানে আমরা আমাদের প্রজেক্টটা রাখবো। ধরেন যে আমরা এখানে একটা ফোল্ডার নিয়ে নিতে পারি। এখানে আমরা একটা ফোল্ডার নিব যে প্র্যাকটিস বা এই ধরনের কিছু একটা, বা ডাব্লিউপি সাইট ফর প্র্যাকটিস বা এরকম ডাব্লিউপি সাইট এরকম থাকুক। তো এটাকে কাট করে এটার ভিতরে দিব। এখন এটা এক্সট্রাক্ট করে দিব। এক্সট্রাক্ট অল, ধরুন যে আমরা এখানে এটাকে এক্সট্রাক্ট করে দিই, যে এইখানে এটাকে এক্সট্রাক্ট করে দিলাম। এখন যেহেতু এখানে আমরা এই আমাদের লোকাল যে এনভায়রনমেন্টটা লারাগন যেটা আমরা ইউজ করতেছি এটা আমরা রান করেছি, এখন আমরা কিন্তু করতে পারবো। ধরুন যে এখানে যদি আমরা করি, এখানে লোকাল হোস্ট যদি আমরা লিখি, তাহলে কিন্তু আমাদের এই যে এখানে যে একটা ইন্ডেক্স ফাইল আছে এটাকে লুট করবে। যেমন ধরুন যে এইখানে আমাদের একটা ইন্ডেক্স ফাইল আছে, এই এই ডিরেক্টরিতে গেলে এই ডিরেক্টরিতে গেলে এখানে একটা ইন্ডেক্স ফাইল আছে, এটা কিন্তু আমাদের লারাগনটা এই পেজটাকে লুট করতেছে। আপনি যখন জ্যাম্প বা ওয়াম্প সার্ভার ইউজ করবেন সেগুলোর জন্য একটা ইন্ডেক্স ফাইল আছে, index.php, সেই ফাইলটা এখানে লুট হবে। এবং আমরা যেটা করব, লোকাল হোস্ট দিয়ে আমরা পিএইচপি মাইঅ্যাডমিন যদি হিট করি, তাহলে এই যে আমরা এই ইন্টারফেসটা পাবো, যেখানে আমরা ডাটাবেস ক্রিয়েট, ডিলিট, আপডেট বা ডাটাবেস ম্যানেজমেন্টটা করতে পারবো। এবং আমরা যখন লাইভ সার্ভার বা আমরা কোনো হোস্টিং প্যাকেজ পারচেস করব যখন ওয়েবসাইটটা লাইভ করার জন্য, তখন কিন্তু ওই হোস্টিং সার্ভারে বা ওই হোস্টিং প্যাকেজে আমাদের এগুলো বিল্ট ইন থাকবে। আমাদের তখন আর লাইভ সার্ভারে এগুলো সেট আপ করতে হবে না, এগুলো বিল্ট ইন শেয়ার্ড হোস্টিংয়ে এগুলো বিল্ট ইন সেট আপ করা থাকে।
তো এখন এখানে এই যে আমরা ইউজার নেম রুট এবং পাসওয়ার্ড এমটি থাকে অ্যাকচুয়ালি এটা হচ্ছে জেনারেল ইউজার নেম এবং পাসওয়ার্ড। আপনি লগ ইন করার পর পরবর্তীতে পিএইচপি মাই অ্যাডমিনের ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। তো এখন আমরা কি করব, এখানে আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হচ্ছে। ইন দ্য মিন টাইম আমরা এই যে পিএইচপি মাই অ্যাডমিনে ঢুকে আমাদের একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। তো এখানে যাব ডেটাবেসে গিয়ে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করে নিব। ধরুন যে আমাদের যে ডব্লিউপি সাইট ওয়ার্ডপ্রেস সাইটের জন্য আমরা দিলাম ডব্লিউপি সাইট ডিবি, এই নামে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করে নিলাম। এটা হচ্ছে যে আমাদের ডেটাবেস নেম। এখন এই ডেটাবেসে আমাদের কি হবে, আমরা যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব তখন ওয়ার্ডপ্রেসের আপনার রান করার জন্য, সফটওয়্যারটা রান করার জন্য ইনিশিয়াল কিছু টেবিল প্রয়োজন হবে তার। সেটা সেই ইনস্টলেশনের সময় যখন আমরা ওয়ার্ডপ্রেসের কোডটা ইনস্টল করব তখন সেই টেবিলগুলো এই ডেটাবেসে ক্রিয়েট করে নিবে। তো এখন ধরুন যে আমাদের এটা আমাদের এক্সট্রাক্ট হচ্ছে। ইন দ্য মিন টাইম আমরা এটা একটু পজ করি, এটা এক্সট্রাক্টটা কমপ্লিট হয়ে যাক। তো বন্ধুগণ, আমাদের কিন্তু ওই ফোল্ডারটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এখন আমরা এই এটাকে ডিলিট করে দিতে পারি এবং এটার ভিতরে যে ফাইলস অ্যান্ড ফোল্ডারগুলো আছে এগুলো সবগুলো কাট করে আমরা আমাদের যে এই যে ডাব্লিউপি সাইট প্রজেক্টের নেম আমরা যেটা দিয়েছিলাম সেখানে এগুলো রেখে এবং এই যে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটাকে এটাকে ডিলিট করে দিলাম। তো এখন এই যে ডব্লিউপি সাইট আমাদের যে ফোল্ডার নেম, এটা যদি আমরা যে এখানে লোকাল হোস্ট স্ল্যাশ আমরা যদি ডাব্লিউপি সাইট এটা হিট করি তাহলে আপনারা একটা ইন্টারফেস দেখবেন এবং সেই ইন্টারফেসটা আমরা প্রসিড করব। তারপর আমাদের ইনস্টলেশনটা হয়ে যাবে। এই যে দেখুন এখন কিন্তু একটা ইন্টারফেস চলে আসলো। এখানে আমাদের প্রথমত আমাদের ওয়েবসাইটটা কী ল্যাঙ্গুয়েজে হবে সেটা ডিফল্ট একটা ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ চুজ করলাম, কন্টিনিউ বাটনে হিট করব। তারপরে দেখুন এখানে বলতেছে যে আমরা যদি এইটা স্টার্ট করি তাহলে আমাদের কি কি প্রয়োজন পড়বে। আমাদের ডেটাবেসের নেম লাগবে। আমরা কিন্তু এই যে পিএইচপি মাই অ্যাডমিনে একটা ডেটাবেস ক্রিয়েট করেছি, সো উই হ্যাভ ডেটাবেস নেম, আমাদের ডেটাবেসের নেম আছে। তারপরে ডেটাবেস ইউজার নেম, অ্যাকচুয়ালি ডেটাবেসের ইউজার নেমটা হবে আমরা এই ইয়ের ক্ষেত্রে লোকাল হোস্টের ক্ষেত্রে রুট আমরা ইউজার নেম ইউজ করব এবং পাসওয়ার্ড এমটি থাকে, কোনো পাসওয়ার্ড থাকে না এবং ডেটাবেস হোস্ট হবে আমাদের লোকাল হোস্ট। এরপর টেবিল প্রিফিক্স, আমরা টেবিলের যে কোনো একটা প্রিফিক্স নেম দিতে পারি, সেটা কোনো সমস্যা নেই। তো এখন ধরুন যে আমরা যদি লেটস গো করি, এখানে আমরা ডেটাবেসের নেমটা দিব। আমাদের ডেটাবেসের নেমটা কি, ডব্লিউপি সাইট ডিবি ডেটাবেসের নেম। ইউজার নেমটা অলওয়েজ রুট হবে, এটা আপনার লোকাল হোস্টের ক্ষেত্রে রুট হবে। আপনি যখন লাইভ সার্ভারে এটাকে ডেপ্লয় করবেন বা লাইভ সার্ভারে এটাকে আপলোড করবেন তখন কিন্তু আপনি ডেটাবেসের ইউজার নেম পাসওয়ার্ড এগুলো আপনি নিজের মতো করে ক্রিয়েট করে নেবেন বা করে নিতে পারবেন। এরপর ধরুন যে পাসওয়ার্ড লোকাল হোস্টের ক্ষেত্রে কোনো পাসওয়ার্ড নেই, আমরা এটা এমটি রাখবো এবং এখানে ডেটাবেস হোস্ট নেম হবে লোকাল হোস্ট, এটা কিন্তু লোকাল হোস্টই আছে। এবং টেবিল প্রিফিক্স ধরেন যে এখানে যে আমাদের ডেটাবেস, এই ডেটাবেসে কিন্তু অনেকগুলো টেবিল ক্রিয়েট হবে। তো টেবিলগুলো যেমন ধরেন যে এখানে আমার আদার ডেটাবেস আছে, যেমন ধরুন যে এখানে একটা ডেটাবেস আছে, আমি যদি এটাতে যাই ডেটাবেসের নাম হচ্ছে ফ্যাশন ওয়েব ডিবি, এটার ভিতরে দেখুন অনেকগুলো টেবিল আছে, তাই না? তো এরকম আমাদের এই যে এই ডেটাবেসটা ক্রিয়েট করলাম আমরা ডাব্লিউপি সাইট ডিবি যে ডেটাবেসটা ক্রিয়েট করলাম, এখানে অনেকগুলো টেবিল ক্রিয়েট হবে। তো সেই টেবিলের প্রিফিক্স নেম কী হবে সেটাই সে আস্ক করতেছে। ধরুন যে আমরা এটা ডব্লিউপি ডিবি বা আমরা এরকম রাখতে পারি, ডব্লিউপি ডিবি এরকমই রাখতে পারি। তো এটা হচ্ছে প্রিফিক্স। তো এখন আমরা এটাকে সাবমিট করে দিব। ওকে ফাইন, আমাদের কিন্তু এখন আপনি যদি এই ডেটাবেসে যান, আপনি এই প্রসেসটা কমপ্লিট করার পর আপনি দেখবেন যে ডেটাবেসের ডাটাগুলো টেবিলগুলো ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আমাদের আরেকটা ফর্ম আছে, আমাদের এখানে সাইটের নেম কি হবে সেটা সে আস্ক করতেছে। ধরেন যে আমরা এটা দিলাম যে ডব্লিউপি সাইট বা এরকম দিলাম যে ওয়ার্ডপ্রেস সাইট। ইউজার নেম, আমরা এখানে অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য আমাদের একটা ইউজার নেম দিতে হবে। ধরুন আমরা এটা দিলাম ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ডও আমরা দিলাম অ্যাডমিন। তারপরে ধরুন যে কনফার্ম পাসওয়ার্ড, তো কনফার্ম পাসওয়ার্ড আমরা এটাকে ক্লিক করে দিলাম। ইমেল, আমাদের একটা ইমেল দিতে হবে। ধরুন যে আমরা একটা ইমেল দিলাম, অর্থাৎ আমাদের যদি পাসওয়ার্ড রিসেট করতে হয় অ্যাডমিনের পাসওয়ার্ড, তখন যেটা হবে যে আমরা এই ইমেলটা ব্যবহার করতে পারবো। আরেকটা বিষয়, এখানে
এই যে এটা কিন্তু উইক পাসওয়ার্ড দেখাচ্ছে। আপনি চাইলে এখানে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে পারেন, তখন এটা কিন্তু আর উইক দেখাবে না। এই যে যেমন ধরেন আপনি যদি এই যে দেখুন এখন স্ট্রং দেখাচ্ছে, তো আর এরকম আপনি পাসওয়ার্ড ইউজ করতে পারেন স্ট্রং। যখন আপনি লাইভ করবেন তখন পাসওয়ার্ড সাইটটা যখন লাইভ রান করবেন তখন আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে দিবেন। তো এরপর ধরুন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি হচ্ছে যে আপনি যদি এটাকে ক্লিক করে দেন তাহলে গুগল সার্চ ইঞ্জিন কী করবে না, এটাকে আনলিস্টেড করবে না, আপনার যে পেজ ওয়েবসাইটটা এটাকে তার ডেটাবেজে ইন্ডেক্স করবে না। এবং ইনিশিয়ালি আপনি এটা করে দিবেন, পরবর্তীতে যখন আপনার সাইট ফুললি রেডি হয়ে যাবে তখন আপনি এটা সেটিং থেকে এটা চেঞ্জ করে দিতে পারবেন, তখন গুগল আপনার সাইটটা ক্রল করতে পারবে। সো ইনিশিয়ালি যদি আপনার সাইটটা গুগল ক্রল করে তাহলে আপনার ইনিশিয়ালি যে টেস্ট কন্টেন্ট থাকবে বা ইমেজ থাকবে, ডামি ইমেজ থাকবে, এগুলো কিন্তু সে তার ডেটাবেজে আনলিস্টেড করে নেবে, গুগল তার ডেটাবেজে আনলিস্টেড করে নেবে, বা আদার বট তার ডেটাবেজে আপনার এটা আনলিস্টেড করে নেবে। সো ইনিশিয়ালি আপনার এটা চেকমার্ক দিয়ে রাখবেন, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। বাট যখন সাইটটা রেডি হয়ে যাবে তখন আপনি এটা আবার সেটিং থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এবং এই প্রত্যেকটা বিষয়ই কিন্তু আপনি লেটার আপনার সাইটটা যখন রান হয়ে যাবে তখন অ্যাডমিন প্যানেল থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। সো ডোন্ট ওরি। এখন ধরেন যে ইনস্টল ওয়ার্ডপ্রেস আমরা হিট করলাম, এখন কি হবে, এখন আমাদের ডেটাবেজের টেবিলগুলো ক্রিয়েট হয়ে যাবে এবং আমরা একটা ইন্টারফেস পাবো, অ্যাডমিন কন্ট্রোল প্যানেল। এই যে দেখুন ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, এবং এটা কিন্তু বলতেছে যে থ্যাংক ইউ অ্যান্ড এনজয়, ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড আমরা যেটা পাসওয়ার্ড দিয়েছিলাম। এখন যদি আমি যে লগ ইনে হিট করি তাহলে আমাদের একটা লগ ইন ইন্টারফেস চলে আসলো, এবং এখানে আমাদের ইউজার নেমটা দিব অ্যাডমিন, পাসওয়ার্ডটা দিব অ্যাডমিন, যেটা আমরা আগের স্টেপেই দিয়েছিলাম। তো এখন আমরা লগ ইনে হিট করব, এই যে দেখুন আমাদের কিন্তু একটি কন্ট্রোল প্যানেল চলে আসলো। এটাই হচ্ছে যে আমাদের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের প্যানেল, যেখান থেকে আমরা কন্টেন্টটা ম্যানেজ করব। তো আমাদের এখানে এই যে একটা কন্ট্রোল প্যানেল চলে আসলো উইদাউট এনি কোডিং, আমরা কোনো কোডিং করিনি, কিন্তু আমরা শুধু স্টেপ ফলো করছি এবং আমাদের এটা হয়ে গেছে। এখন দেখুন এখানে আমরা এই যে মেনুসগুলো আছে এইগুলো আমরা ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ আমরা কী করবো এগুলো শিখব। এবং এই যে এখানে দেখুন ডব্লিউপি সাইট, আপনাদের সাইটের নেম, এখানে ভিজিট সাইট একটা বাটন আছে, এটাতে ক্লিক করলে আপনার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে কী আছে আপনি দেখতে পাচ্তেছেন। এই যে ফ্রন্ট এন্ডে আপনার একটা হেডার মেনু আছে, এখানে কিছু কন্টেন্ট আছে, এরপরে দেখুন ফুটার আছে, অর্থাৎ বেসিক একটা ওয়েবসাইটের লেআউট কিন্তু তৈরি হয়ে গেছে। এবং আমরা পরবর্তী ভিডিওগুলোতে, এবং এই যে আমি একটা জিনিস দেখাই, ডেটাবেজে যদি যান, এই যে দেখুন আপনার ডেটাবেজে কিন্তু টেবিলগুলো ক্রিয়েট হয়ে গেছে এবং টেবিলে প্রিফিক্স কি নিয়েছে ডব্লিউপি ডিবি, যেটা আমরা প্রিফিক্স হিসেবে সেট করে দিয়েছিলাম, এবং সে কী হলো, এই ওয়ার্ডপ্রেসটা প্রপারলি ইনস্টল হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমরা ওয়ান বাই ওয়ান এগুলো শিখব যে এগুলো কিভাবে আমরা ইউজ করতে পারি এবং এখানে যে বিষয়গুলো আছে এগুলো কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে লোকাল সার্ভারের থ্রুতে আমরা এটা ইনস্টল করলাম এবং আমরা এই ইন্টারফেসটা পেলাম। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাবেন, আমি সেটা রিপ্লাই দিব। আর যদি কোনো বিষয়ে কোনো ডাউট থাকে, আনক্লিয়ার থাকে, তখন সেটা আমাকে জানাতে পারেন, আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।